আসসালামু আলাইকুম, উইজডম ইলেকট্রনিক্স থেকে বলছিলাম। আজকে এখানে আপনারা যে টিভিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের JVCO ব্র্যান্ডের DK5LSM 32 ইঞ্চি টিভি। এটা হচ্ছে আলট্রা সিরিজের টিভি। আপনারা যদি এখানে লক্ষ্য করেন, আলট্রা সিরিজের টিভিগুলো হচ্ছে 4 বছর প্যানেল ওয়ারেন্টি হয়ে থাকে। যে DK5LSM মডেলটা, এই মডেলটা একদমই নতুন আসছে। এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 লেখা এখানে, আর এটা বক্সটাও খুবই সুন্দর। এখন আমরা টিভিটা হচ্ছে আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি বক্স থেকে। এই হচ্ছে টিভিটা আমরা বক্স থেকে খুলে নিয়েছি। আর টিভির সাথে এখানে যেটা ছিল, এখানে লেগ স্ট্যান্ড ছিল, আর একটা ওয়াল মাউন্ট ছিল, একটা থান্ডার প্রোটেক্টর ছিল, আর হচ্ছে রিমোট ছিল এখানে টিভির বক্সের সাথে। এখন টিভিটা হচ্ছে আপনাদেরকে অপারেট করে দেখাচ্ছি আমরা। এই হচ্ছে আমাদের টিভির লুকটা। আপনারা যদি দেখেন, এটা হচ্ছে মেটাল বডির টিভি, আর এটার নিচে হচ্ছে সাউন্ড বার দেওয়া আছে। JVCO ব্র্যান্ডের টিভি, সাউন্ড বার সহ টিভি। খুবই সুন্দর একটা সাউন্ড কোয়ালিটি পাওয়া যায় এটাতে। আমরা টিভিটি ওপেন করার আগে আপনাদেরকে ব্যাক সাইডটা দেখিয়ে নিচ্ছি, এটাতে কী কী পোর্ট রয়েছে, যেহেতু পোর্টগুলো অনেক গুরুত্বপূর্ণ। ওপেন করে দেখাচ্ছি আপনাদের, ব্যাক সাইডটা দেখাচ্ছি। এ হচ্ছে টিভির ব্যাক সাইড। এখানে টিভির মডেল নাম্বারটা দেওয়া আছে। আর এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে হচ্ছে দুটো USB পোর্ট দেওয়া আছে। এখানে পাশে হচ্ছে দুইটা HDMI এবং নিচে একটা HDMI, ইয়ারফোন আউট দেওয়া আছে, এবং ডিশ পোর্ট, ল্যান্ড পোর্ট, এ ধরনের সবগুলো পোর্টই দেওয়া আছে। আর টিভির ব্যাক সাইডটা যদি আপনারা দেখেন, এটা হচ্ছে ফাইবার, আর ফ্রেমটা হচ্ছে মেটাল। আর থিকনেসটা যদি আপনাদের দেখাই, এটা খুবই স্লিম। টিভিটা খুবই স্লিম একটা টিভি। এখন টিভিটি হচ্ছে আপনাদেরকে আমরা প্লে করে দেখাচ্ছি। টিভিটি ওপেন হচ্ছে। শুরুতে হচ্ছে আপনারা JVCOর লোগোটা দেখতে পাবেন, টিভির ব্র্যান্ড যেটা আছে। এরপরে এই ধরনের একটা থিম আসবে। এটা হচ্ছে আলট্রা সিরিজের ক্ষেত্রে ভার্সন 11-এর যে টিভিগুলো রয়েছে, এটার ক্ষেত্রে হচ্ছে এই ধরনের থিমটা আসে। এ হচ্ছে আমাদের টিভির হোম পেজ। খুবই সুন্দর ভার্সন 11-এর টিভি। এটা ইন্টারনেট সংযোগ দেওয়া হয়নি, আমরা ইন্টারনেট সংযোগ দিয়ে দেন হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। এ হচ্ছে আমাদের টিভির যে রিমোটটা থাকবে সাথে, এটা হচ্ছে ম্যাজিক রিমোট। JVCOর খুব সুন্দর একটা রিমোট। এখানে হচ্ছে মাউস সিস্টেম আছে, স্ক্রল বাটন আছে। কম্পিউটার হচ্ছে যেমনটা স্ক্রলিং একটা অপশন থাকে, আমরা যদি লক্ষ্য করি, এই ধরনের একটা অপশন রয়েছে এখানে। আর এখানে যে বিষয়গুলো রয়েছে, গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট, এটি গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সহ টিভি। এটা কীভাবে কাজ করে সেটা আপনাদেরকে দেখাবো। রিমোটটা হচ্ছে খুবই সুন্দর এবং খুবই ইউজফুল একটা রিমোট আর কি। এটা অপারেট করে আপনাদের দেখাচ্ছি। আমরা শুরুতে হচ্ছে টিভিটির সেটিংসে চলে যাচ্ছি। সেটিংসে আমরা যদি অ্যাবাউট টিভিতে যাই, এখানে আমরা লক্ষ্য করবো এটা ভার্সন 11-এর টিভি। আর এখানে হচ্ছে GPU G31 ইউজ করা হয়েছে। র্যামটা হচ্ছে 2GB, রোমটা হচ্ছে 16GB টিভিতে। ভার্সনটা, ফিচারটা খুবই দারুণ। আর এই যে স্ক্রল বাটনটা কীভাবে কাজ করে সেটা এই যে দেখুন, এটা এভাবে চাকা ঘুরালে হচ্ছে উপর নিচ হবে। আর এখানে মাউস সিস্টেমটাও আছে, আমরা চাইলে হচ্ছে মাউস সিস্টেমের মাধ্যমে কাজটা করতে পারবো। আমি যদি নেটওয়ার্কে ক্লিক করি, এই যে এখানে নেটওয়ার্কে ক্লিক করলে হচ্ছে এখানে চলে আসছে আপনার ওয়্যারলেস ওয়্যার মোড, অর্থাৎ ইন্টারনেট সংযোগ দিলে এখানে হচ্ছে দুইটা মোডে ইউজ করা যাবে। ইন্টারনেটটা হচ্ছে আপনার ওয়্যারলেস এবং ওয়্যার মোড দুইটা মোডে ইউজ করা যাবে। এখানে ব্লুটুথটাও রয়েছে, এটার মাধ্যমেও কাজ করা যাবে। এখন আমরা টিভিটি হচ্ছে প্লে করে দেখাচ্ছি আপনাদের। আমরা এখানে অ্যাপসে গেলাম। শুরুতে অ্যাপসে যদি যাই, এখানে কিছু অ্যাপস ইনস্টল করা আছে। এখানে স্ক্রিন মিররিং দেওয়া আছে, যার মাধ্যমে হচ্ছে আমরা টিভির যে স্ক্রিনটা আছে, মোবাইলের স্ক্রিনটা হচ্ছে টিভিতে শেয়ার করতে পারবো। এখানে মিডিয়া প্লেয়ার রয়েছে, আমরা যদি চাই USB পোর্টের মাধ্যমে হচ্ছে মিডিয়া প্লেয়ারে হচ্ছে পেন ড্রাইভ ইউজ করতে পারবো। অ্যাপ স্টোর দেওয়া আছে, চাইলে যে কোনো অ্যাপস নামানো যাবে। গুগল প্লে স্টোর তো রয়েছে, ইশিয়ার রয়েছে, ইশিয়ার সার্ভার দিয়ে হচ্ছে ফোনের স্ক্রিন শেয়ার করা যায়, অথবা হচ্ছে টিভির স্ক্রিনটাকে হচ্ছে ফোনে নিয়ে আসা যায়। গুগল ক্রোম রয়েছে, নেটফ্লিক্স, ফেসবুক, IPTV, ওয়ার্জন, এই ধরনের বেশ কিছু অ্যাপস রয়েছে। আপনারা যদি চান প্লে স্টোর থেকে ইনস্টল করে হচ্ছে বিভিন্ন অ্যাপস চালাতে পারবেন এখানে। এখন আমরা আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্টটা কীভাবে কাজ করে অ্যাকচুয়ালি। আমি এখানে প্রেস করলাম ভয়েস বাটনটাতে, দেন হচ্ছে প্রেস করে আমাকে কথা বলতে হবে। হ্যালো গুগল, টুডেজ ওয়েদার আপডেট। Tonight in Dhaka, the forecast is around 86 with thunderstorms. Currently it's night. Open YouTube and play 4K video. Alright, here's 4K আমি একটি videos 4K on ভিডিও YouTube. প্লে করছি, কিন্তু টিভিটি 4K না, এটা হচ্ছে ফুল HD তে চলবে আপনার। ভলিউম 0। টিভিটি হচ্ছে ফুল HD তে হচ্ছে প্লে হবে। আর আপনারা যদি এখানে লক্ষ্য করেন, এখানে হচ্ছে খুবই স্মুথ দেখা যাচ্ছে, ভিডিওটা একদমই ক্লিন। কারণ 32 ইঞ্চের ক্ষেত্রে আসলে 4K প্রয়োজন হয় না,
32 তে হচ্ছে 720 বা হচ্ছে 1080 হচ্ছে ভালো একটা রেজুলেশন প্রোভাইড করে, একদমই ক্লিয়ার থাকে টিভিতে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটার পিকচার কোয়ালিটিটা কেমন, একদম কালার যে রেজুলেশনটা আছে সেটা অ্যাকুরেট দেখাচ্ছে, সব দিকটাতে হচ্ছে যেটা যে কালার সেই কালারটাই দেখাচ্ছে। আর পিকচার কোয়ালিটিও এটা যথেষ্ট সুন্দর। যেহেতু এটা সাউন্ড বার সহ টিভি, এখন আমরা আপনাদেরকে হচ্ছে এটা সাউন্ড বার যে ফ্যাসিলিটি রয়েছে, সাউন্ড কোয়ালিটি কেমন সেটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা একটা মিউজিক প্লে করেছি, এখন আপনাদেরকে সাউন্ড কোয়ালিটিটা দেখাচ্ছি। দেখুন এখানে সাউন্ড বারটা কি সুন্দর। It's all about humanity. It's all about humanity. এই ছিল আমাদের JVCO 32 ইঞ্চি আলট্রা সিরিজের যে টিভিটি 4 বছরের DK5LSM, বহুল পরিচিত একটা টিভি এটা। এই মডেলটা DK5LSM, JVCO সেই শুরু থেকেই হচ্ছে এই টিভিটি রয়েছে। আপনারা যদি এটি অর্ডার করতে চান তাহলে হচ্ছে আমাদের শোরুমগুলো ভিজিট করতে পারেন, অথবা হচ্ছে আমাদের যদি কল সেন্টারে কন্ট্যাক্ট করেন তাহলে হচ্ছে আপনারা অর্ডার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, উইজডমের সাথেই থাকবেন।